বন্যার খবর জানতে এখন যাচ্ছি চাঁদপুরে। সেখানে আছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, চাঁদপুরে বন্যার পানি কি নামতে শুরু করেছে, আর একই সঙ্গে আমাদেরকে জানাবেন যে মানুষজন কি ঘরে ফিরতে শুরু করেছেন কিনা? শাওন, বন্যার পানি কমতে শুরু করলো, মানুষের যে দুর্ভোগ সেটা আসলে এখনো কমতে শুরু করেনি। উঁচু যেই এলাকাগুলো রয়েছে সেখান থেকে পানি একেবারে ধীরে ধীরে কমতে শুরু করেছে, আর এখনো যেই প্রত্যন্ত যে দুর্গম এরিয়া গ্রামগুলো রয়েছে সেখানে এখনো হাঁটু পরিমাণ পানি রয়েছে। আমরা আশ্রয়ন কেন্দ্রগুলোতে খোঁজ দিয়েছি। যে সকল আশ্রয়ন কেন্দ্রের আশেপাশে মানুষ পানি নিমজ্জিত ছিল তারা ধীরে ধীরে যাওয়া শুরু করেছে। এখনো যারা দুর্গম এরিয়ার মানুষ মূলত তারাই আশ্রয় কেন্দ্রে প্রবেশ করছেন, এখনো আছেন। তো তারা এখনো যেতে আরো 2-4 তাদেরকে পর্যায়ক্রমে আসলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসন করা হবে। শাওন, এই যে বন্যা চাঁদপুরে হয়ে গেল, যে এই বন্যাতে মূলত মানুষের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, ফসলি জমি, মৎস্য যেই খামার রয়েছে সেগুলো প্রচুর ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই ক্ষতি আসলে তারা কবে পুষিয়ে তারা আবার নতুন উদ্যমে কাজে ফিরবেন সেটা এখনো তারা জানেন না। তবে তারা বলেছেন যে কাজে ফিরবেন সেটা এখনো নতুন করে আবার শুরু করতে চান। এই মুহূর্তে তারা ত্রাণের বদলে মূলত চাচ্ছেন তারা কর্মসংস্থান এবং হচ্ছে যে পুনর্বাসন। তাদের যে বাড়িঘর রয়েছে সেগুলো আসলে এখন ক্ষত বিক্ষত রয়েছে, তার পাশাপাশি সড়কগুলো একেবারে ক্ষতিগ্রস্ত রয়েছে। এই যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তার পাশাপাশি সংস্কার কিংবা পুনর্বাসন সেটা কবে নাগাদ হবে তারাও বলতে পারছেন না। মূলত তারা ত্রাণের থেকে এখন হচ্ছে যে পুনর্বাসন যেই সকল ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত রয়েছে তারা সেটাই এখন মূলত চাচ্ছেন। তো আমি দেখেছি যে যেই সকল গ্রামগুলো রয়েছে খাল বিল থেকে পানি কিন্তু পর্যায়ক্রমে সরে যাচ্ছে। গত 2 দিন ধরে যদিও কিছুটা মাঝারি থেকে ভারী বর্ষণ হচ্ছে, তাতে কিন্তু আসলে ততটা জলবদ্ধতা বাড়ছে না। তো এই ধারাবাহিকতা যদি থাকে তাহলে হয়তো মানুষের দুর্ভোগটা অনেকটাই কমে আসবে। বিশেষ করে হচ্ছে যে তারা যেই কর্মক্ষেত্র ছিল সেটাতে তারা মূলত হচ্ছে যে ফিরতে চান। তো জানছিলাম বন্যার খবর।